নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বাঙালদের একটা প্রিয় রেসিপি। এটা বাঙাল কেন বলছি, এখন সকলেই খায়। দেখুন, আমি বাজার থেকে পুঁটি মাছ এনে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কি নিয়েছি বলুন তো? এই যে নিয়েছি তেঁতুল। তাহলে আমি তেঁতুল দিয়ে পুঁটি মাছের আজকে টক করে দেখাবো। তাহলে আসুন বন্ধুরা, দেখি আমরা পুঁটি মাছের টক। প্রথমে আমি জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। কড়াইতে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এই তেলে আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। দেখুন, আমি তেঁতুলটাকে গুলিয়ে ভিজিয়ে রেখেছি। আর এবার আমি মাছগুলোকে ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুঁটি মাছ আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নেব। ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা ফুটে গেলে বা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এর ভিতরে সেই গুলিয়ে রাখা তেঁতুলের মিশ্রণটা। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে লবণ আর পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দেবো আমি সামান্য চিনি, যাতে টক টক মিষ্টি মিষ্টি হয়। দেখুন বন্ধুরা, টক ফুটে গেছে। আমি এর ভিতরে পুঁটি মাছগুলো ভাজা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে আমি সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষেটা আমি এখন ভেজে নেব, ভালো করে বেটে নেব। দেখুন গাইস, সর্ষে বাটা হয়ে গেছে, টক ফুটে গেছে। এবার আমি এই সর্ষে বাটাগুলো টকের মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটাটা আমি টকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে দেব। এবার দিয়ে দেবো এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু সর্ষে। তাহলে বন্ধুরা, মাছের টক আমার হয়ে গেছে, পুঁটি মাছের টক। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অদ্বিতীয়া হেসেলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আপনারা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আজকের মতন আসি তাহলে বন্ধুরা, টাটা, সায়োনারা।